বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোসাম্মদ মাহফুজা বেগম জোসনা। আমি ঠাকুরগাঁ সাব রেজিস্ট্রি অফিসের একজন নিয়মিত নকল নবিশ। আমি 2004 সাল থেকে এই সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশ হিসাবে কর্মরত আছি এবং আমরা বিগত 71 সাল, বিগত 73 সাল, 75 সাল, 82 সাল, 88 সাল, 92 সাল, 2004 সাল, 2007 সাল, 9 সাল, 10 সাল, 14 সাল, 16 সাল এবং 19 সালে আমরা এই আন্দোলন যোগদান করি। আমরা বিগত সরকারের টাইমে আমরা যখন আমাদের এই চাকরি স্থায়ীকরণের জন্য আমরা আন্দোলনে যোগদান করি, তখন বিগত সরকারের আইনমন্ত্রী মহোদয় এবং বিগত সরকার মহোদয়গণ আমাদেরকে সকলেই মৌখিকভাবে আশ্বস্ত করেন এবং বলেন যে আমাদের দাবিটি যৌক্তিক দাবি। কিন্তু অতিশয় দুঃখের বিষয়, আমাদের এই যৌক্তিক দাবিকে কোনো সরকার আজও প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে স্থায়ীকরণ ঘোষণা দেননি। এই আন্দোলনটাও পূর্ব থেকেই বেগবান আছে। আপনারা অবশ্যই জানেন যে 1971 সালে বাংলাদেশ পাকিস্তানের হাত থেকে মুক্তি পেয়েছে, কিন্তু আমরা আজও মুক্তি পাই নাই। আমরা 1908 সালের 52 ক ধারা মতে আমরা এখনও ব্রিটিশ সরকারের শাসনে শাসিত আছি। তাই আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, আমরা আর ব্রিটিশের শাসিত থাকতে চাই না। পূর্বের সরকারগণ আমাদেরকে শুধু আশ্বস্ত করেছিলেন, কিন্তু আমাদেরকে স্থায়ীকরণ ঘোষণা করেন নাই। আমরা 2021 সালের ফ্যাসিস্ট সরকারের আইন মন্ত্রী মহোদয় আমাদেরকে মহান পবিত্র সংসদে বসে ঘোষণা দিয়েছিলেন যে অচিরেই নকল নবিশটা স্থায়ীকরণ হচ্ছে, কিন্তু অতিশয় দুঃখের বিষয় আমরা 24 সাল চলে যাচ্ছে, এখনও আমরা স্থায়ীকরণ পাইনি। তাই আমাদের বর্তমান উপদেষ্টা মহোদয় যেদিন উনি এই উপদেষ্টায় যোগদান করেন, সেদিন উনি বলেছিলেন যে আমি এই উপদেষ্টা থাকাকালীন এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবো না, আমরা বৈষম্য মুক্ত করব। তাই আমি এই প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টা মহোদয়কে আকুল আবেদন করব, বাংলাদেশের 516টি সাব রেজিস্ট্রি অফিসে প্রায় 16,245 জন নকল নবিশ আছি। আমি প্রধান উপদেষ্টা মহোদয় এবং আইন উপদেষ্টা মহোদয়কে জোরালোভাবে অনুরোধ করব যে স্যার, আপনি যেহেতু বলেছেন যে এই বাংলাদেশ থেকে বৈষম্য মুক্ত করবেন, তাই আমাদের এই নকল নবিশদেরকে আপনি বৈষম্য মুক্তি করে এই 16,245 জন নকল নবিশকে জীবিকা নির্বাহ করার সুযোগ করে দিন এবং আমাদেরকে স্থায়ীকরণ। আসলে আমরা জানি না যে অনেকেই বলে যে সাব রেজিস্ট্রি অফিসে যারা চাকরি করেন তারা কোটিপতি, কিন্তু আমরা এমন পরিস্থিতিতে আছি যে আমরা একবেলা যদি ভাত খাই, 2 বেলা আমাদেরকে উপাস থাকতে হয়। এখন কারা আপনার কোটিপতি, এটা আসলে আমরা বলতে পারি না এই অবহেলিত নকল নবিশরা। তাই আমার এই আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আকুল আবেদন যে আমরা এই 35 দিন আমরা অবস্থান ধর্মঘট এবং আজ 10 দিন যাবতে আমরা অনশনে আছি। আমাদেরকে স্থায়ীকরণ ঘোষণা করে আমাদেরকে অনশন ভঙ্গ করে আমাদেরকে মুক্তি করেন, এটা আপনাদের প্রতি আমার আকুল। আমরা এই নকল নবিশরা যারা আজ 10 দিন যাবতে অনশনে আছি, আমাদের সাথে কাপড়ের কাপড় আছে। আমরা অনেকেই প্রায় 400-500 মতো লোক অসুস্থ হয়ে বিভিন্ন মেডিকেলে ভর্তি আছে। এখানে অনেক নকল নবিশ অসুস্থ, আমি নিজেও অসুস্থ। আমি গতকালকে স্লাইনে ছিলাম। আপনি দেখতে পাচ্ছেন যে আমি ঠিকমতো কথা বলতে পারতেছি না, কারণ একজন মানুষ যখন 24 ঘন্টা না খেয়ে থাকে তখন তিনি অসুস্থ হয়ে যায়। কিন্তু আমরা যে অসুস্থ আছি, আমরা যে চিকিৎসা নিচ্ছি এবং আমরা যে স্যালাইনে আছি, এগুলো সম্পূর্ণই আমাদের নিজ অর্থায়নে আমরা ব্যয় করতেছি। আসলে আপনার দুঃখের কথা শুনে আমাদের চোখে পানি আসছে। আপনারা একটা গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেন, আপনারা অবহেলিত। তার সরকারের কাছে আমরা যারা প্রেস মিডিয়ার লোক আছি, আপনাদের জন্য আমরা তাদের সরকারের কাছে আবেদন করব। ধন্যবাদ আপনাকে।